আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে, এটি কোনো স্লোগান নয়, এটি একটি দায়িত্বের ডাক। এই বিষয়টাকে নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাকে উপকৃত করবে এবং ভালো লাগবে। এই লেখাটি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটি কোনো ক্ষমতার জন্য লড়াইও নয়। এটি একটি দেশের জন্য, আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আজ এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে, যেখানে সবচেয়ে বড় প্রশ্ন আর কে ক্ষমতায় যাবে নয়, বরং প্রশ্ন হলো আমরা কোন জাতি হয়ে উঠছি। এক, রাষ্ট্র মানেই শুধু সরকার নয়। আমরা একটি বড় ভুল ধারণার মধ্যে বেঁচে আছি, যেন রাষ্ট্র মানেই সরকার, যেন দেশের সব দায়িত্ব শুধু প্রশাসনের, যেন নাগরিক মানেই কেবল ভোটার আর করদাতা। এই ধারণা ভাঙতে না পারলে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। সরকার কখনোই একা একটি দেশের পূর্ণ নিরাপত্তা, পূর্ণ নৈতিকতা, পূর্ণ স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। কোনো দেশই পারে না, কারণ রাষ্ট্রের প্রকৃত শক্তি আসে তার জনগণের সচেতনতা থেকে, তার নাগরিকদের দায়িত্ববোধ থেকে। দুই, নিরাপত্তা শুধু অস্ত্র দিয়ে আসে না। আজ আমরা বারবার বলি, দেশ অনিরাপদ, দেশ অস্থির, দেশ ঝুঁকিতে। কিন্তু প্রশ্ন হলো, এই অনিরাপত্তার সুযোগ কে পায়? পায় সেই অপরাধ চক্র, যারা চায় বিশৃঙ্খলা। পায় সেই চরমপন্থী গোষ্ঠী, যারা চায় ভয়। পায় সেই রাজনৈতিক সুবিধাবাদী শক্তি, যারা চায় জনগণ বিভক্ত থাকুক। আর বিভক্তি তৈরি হয় কোথা থেকে? গুজব থেকে, অপরীক্ষিত সংবাদ থেকে, আবেগপ্রবণ শিরোনাম থেকে। তিন, সংবাদ পড়ুন, কিন্তু অন্ধ হয়ে নয়। আজকের মিডিয়া বাস্তবতা কঠিন সত্য। একই ঘটনা ভিন্ন পত্রিকায় ভিন্ন রূপ নেয়। কখনো দেশদ্রোহী, কখনো দেশপ্রেমিক, কখনো নায়ক, কখনো খলনায়ক। এই দ্বন্দ্বে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই জনগণের প্রতি অনুরোধ, সংবাদ পড়ুন, কিন্তু বিশ্লেষণ না করে বিশ্বাস করবেন না। ভয় পাবেন না, আতঙ্ক ছড়াবেন না। ভয়ে ছড়ালে দেশ রক্ষা হয় না, ভয়ে ছড়ালে অপরাধীরা শক্তিশালী হয়। চার, গোয়েন্দা যুদ্ধ শুধু রাষ্ট্রের ভিতরে নয়। আমরা হয়তো বুঝতে চাই না, কিন্তু বাস্তবতা হলো, আজ বাংলাদেশ শুধু রাজনৈতিক লড়াইয়ে নেই। বাংলাদেশ আছে একটি তথ্যযুদ্ধে। গুজব, ভুয়া খবর, উস্কানিমূলক ভিডিও, আবেগে আগুন লাগানো বক্তব্য, সবই এই যুদ্ধের অস্ত্র। এই যুদ্ধে সবচেয়ে বড় সৈনিক হতে পারে একজন সচেতন নাগরিক। পাঁচ, বিশৃঙ্খলা কখনো বিপ্লব নয়। একটা কথা পরিষ্কার করে বলা দরকার, দেশে বিশৃঙ্খলা তৈরি হলে কখনো সাধারণ মানুষের লাভ হয় না। লাভ হয় অপরাধচক্রের, চরমপন্থীদের এবং ক্ষমতার লোভে অন্ধদের। যদি কোনো অন্যায় ঘটে, প্রতিবাদ করুন, কিন্তু আইনের বাইরে যাবেন না। কারণ আইন ভাঙলে আপনি অপরাধীর জায়গায় দাঁড়ান, ন্যায়ের জায়গায় নয়। ছয়, হাদি ভাইয়ের হত্যার বিচার, এটি ঐচ্ছিক নয়। কিছু ঘটনা জাতির সামনে প্রশ্ন ছুড়ে দেয়। হাদি ভাইয়ের হত্যার বিচার 100% বাধ্যতামূলক। এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো রাজনৈতিক অজুহাত নেই। যদি আমরা এখানেও নীরব থাকি, তবে আমরা আগামী দিনের আরো অনেক হাদি ভাইদের জন্য নিজেরাই দায়ী থাকব। 7, নির্বাচন শুধু ভোট নয়, এটি মূল্যবোধ। ভোট দেওয়া একটি অধিকার, কিন্তু কাকে ভোট দেবেন এটি একটি দায়িত্ব। আপনার ভোট দিন তাকে, যার হৃদয় দেশের জন্য কাঁদে, যে শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি পালন করে। দেশপ্রেম মানে শুধু মাইক ধরানো ভাষণ নয়, দেশপ্রেম মানে দায়িত্ব নেওয়া। 8, 71-এর পর কেন পরিবর্তন এলো না? এই প্রশ্নটা কঠিন, কিন্তু এড়ানো যাবে না। কারণ আমরা বারবার একই ভুল করেছি। আমরা নেতা বদলেছি, কিন্তু চিন্তা বদলায়নি। আজ সময় এসেছে সেই বৃত্ত ভাঙার। আমরা এখন জানি, আমরা এখন বুঝি, আমরা এখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছি। এবার আমাদের কাজ দেশকে সঠিক পথ দেখানো নয়। রাষ্ট্রকে সহযোগিতা করা মানে অন্ধ সমর্থন নয়। সরকারকে সহযোগিতা মানে সবকিছুকে ঠিক বলা নয়। সহযোগিতা মানে সঠিক তথ্য দেওয়া, ভুল দেখিয়ে দেওয়া, কিন্তু দেশের ক্ষতি না করা। সমালোচনা করুন, কিন্তু শত্রুতা নয়। প্রশ্ন তুলুন, কিন্তু ধ্বংস নয়। শেষ কথা, এই দেশ আমাদেরই, এই মাটি আমাদের, এই দেশ আমাদের জন্মভূমি। আমরা কর দিই, আমাদের টাকায় রাষ্ট্র চলে। তাই রাষ্ট্র রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদেরও। যদি আমরা সচেতন হই, যদি আমরা শান্ত থাকি, যদি আমরা সত্যের পাশে দাঁড়াই, তাহলে কোনো শক্তি বাংলাদেশকে ভাঙতে পারবে না। এটাই আমার আহ্বান, এটাই আমার অনুরোধ।
এটাই আমার প্রার্থনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান, সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম কাজ করার তৌফিক দান করুন।